এবার পাক রাজধানীর মাটি কাঁপল ভারতের ছোবলে। পাকিস্তানের পরপর আক্রমণের পর প্রত্যাঘাতে ফসে উঠল ভারত। এরই মধ্যে বড় খবর, ব্যাংকারে আশ্রয় নিয়েছেন পাক প্রধানমন্ত্রী। পাক সেনাকর্তারা বিদেশে পালাচ্ছেন, কেউ কেউ আবার ব্যাংকারে আশ্রয় নিয়েছেন বলে খবর। পাকিস্তানের আক্রমণের পর ব্ল্যাকআউট চলছে জয়সলমীরে। একই অবস্থা বিকানের, যোধপুরেরও। জম্মু কাশ্মীরে আক্রমণ করলো পাকিস্তান। জম্মুর এয়ারপোর্টে আক্রমণ করলো পাক সেনারা। জম্মুর সড়কে বোমা ফেলা হয়েছে বলে খবর। জম্মুতে অন্ধকার, বলা হচ্ছে কমপ্লিট ব্ল্যাকআউট। তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে সেখানে। পাকিস্তানের হানার পরে নতুন করে প্রত্যাঘাতে নেমেছে ভারত। জম্মুর আকাশে হানাদার পাকিস্তানের 8 মিসাইল চুরমার করে দিল ভারতীয় সেনা। লাহোর আক্রমণের পরে ভারত আক্রমণ করে ইসলামাবাদ, করাচি, শিয়ালকোট সহ একাধিক বড় বড় শহরে জম্মু জয়সলমীর আঘাত এনেছে পাকিস্তান। পাকিস্তানের 70টি ড্রোন আক্রমণ করলেও বুক চিতিয়ে লড়েছে ভারতের বীর বায়ুসেনা। সীমান্ত এলাকায় রাজস্থান, জম্মু কাশ্মীরে পাকিস্তানের আক্রমণের পর ভারত উচ্চ পর্যায়ে বৈঠক ডাকে। তবে পাক মিসাইলকে কোনো ক্ষতি করতে দেয়নি ভারতীয় সেনা। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম বীর বিক্রমকে বুক চিতিয়ে লড়েছে। সুদর্শন চক্র S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, ভারতীয় বায়ুসেনার S-400 ট্রায়াম্ফ এয়ার ডিফেন্স সিস্টেমটি ভারত কিনেছে রাশিয়া থেকে। নাম দিয়েছে সুদর্শন চক্র। সিস্টেমটি 1990-এর দশকে রাশিয়ার আলমাজ সেন্ট্রাল ডিজাইন ব্যুরোর তৈরি। 2007 সাল থেকে রাশিয়া সেনাবাহিনীতে রয়েছে। ভারত 2018 সালে রাশিয়ার সঙ্গে $5.43 বিলিয়ন এক চুক্তির মাধ্যমে এটি ক্রয় করেছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় 35 কোটি টাকা। অন্তত 600 কিলোমিটার দূর থেকে উড়িয়ে আসা ক্ষেপণাস্ত্র চিহ্নিত করতে পারে এই সুদর্শন চক্র। 400 কিলোমিটার দূরে থেকে ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করতে পারে। ভারতের 4 জায়গায় এই সিস্টেম মোতায়েন রয়েছে পাঞ্জাবে এবং পাঠানকোটে, রাজস্থান এবং গুজরাটে। মঙ্গলের রাতে ভারতের আক্রমণ আছড়ে পড়ে পাকিস্তানের মাটিতে। পাকিস্তান কিছু বুঝে ওঠার আগে মাত্র 25 মিনিটের অপারেশনে কাজ শেষ করে ভারতের অপারেশনের পরে পাকিস্তানও পাল্টা হামলা করে, তবে তাতে লাভ হয়নি। ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের সব আক্রমণই ব্যর্থ করে দেয় বলে খবর। বুধবার রাতে এবং বৃহস্পতিবার সকালেও ভারতের কয়েকটি জায়গায় সেনা ছাউনিতে ড্রোন এবং মিসাইল হামলার ছক কষে পাকিস্তান। ভারতের 15টি শহরকে টার্গেট করে তারা, কিন্তু ভারতীয় সেনাবাহিনীর সতর্কতার কারণে তাও ব্যর্থ হয়। ভারতীয় সেনাবাহিনী রাশিয়ার S-400 অর্থাৎ সুদর্শন চক্র এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের সাহায্যে পাকিস্তানের সব ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেয়। অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। জোশ, লস্কর, হিজবুল মুজাহিদের ডেরায় হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। বড় রকমের স্ট্রাইক ঘটেছে ভাওয়ালপুর, মুরিদকে অঞ্চলে। সেখানে প্রাথমিকভাবে 25 থেকে 30 জঙ্গি নিকেশ হয়। ভোরের দিকে মাত্র 25 মিনিটে ভারত ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানের উপর। হামলা চালানো হয় মোট 9টি জায়গায়। ভারত তার আক্রমণের খুবই সংযম দেখিয়েছে। সাধারণ মানুষের বসবাসের কোনো জায়গা তারা আক্রমণ করেনি, বেছে বেছে জঙ্গিদের ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। যতটুকু খবর, ভারতের প্রত্যাঘাতে মৃত্যু হয়েছে জৈশ-ই-মোহাম্মদ, লস্কর-ই তৈবা, হিজবুল মুজাহিদের জঙ্গিদের। যতটুকু খবর, পাকিস্তানে 100-র কাছাকাছি জঙ্গির মৃত্যু হয়েছে। ক্রস ফায়ারের জেরে ভারতের অন্তত 3 জনের মৃত্যু হয়েছে। অপারেশন সিঁদুরের জেরে মাসুদ আজহারের পরে মৃত্যু হয়েছে আব্দুল মালিক মুদাশিরের মতো ভয়ঙ্কর জঙ্গিরাও। এদের পোশাকি নাম HVT। তারা লস্কর-ই তৈবার হাই ভ্যালু টেরোরিস্ট। স্যান্দন টিভি।